আমি প্রায় বলি দুই কারণে তারা বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে স্লোগান দেয়। কি দুই কারণ? একটা কারণ হচ্ছে চোর যখন ধরা পড়ার ভয় পায় তো নিজেই চোর চোর বলে চিল্লায়। সংখ্যালঘু নির্যাতন করে ওরা যখন বিশ্বের চোখে তাদের ধরা পড়ার ভয় হয় তখন তারা কি করে? বাংলাদেশের দিকে, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে। দুই, কসাই মুদি মূলত সংখ্যালঘু নির্যাতনের বাহানা করে বাংলাদেশে আগ্রাসন চালাতে যায়। আমার যুবকেরা বলবে, হুজুর কেন তারা আগ্রাসন চালাবে? যুবক, তুমি ইতিহাস জানো না। হায়দ্রাবাদ একটা স্বাধীন রাষ্ট্র, যে রাষ্ট্রটাকে তারা এক রাতে আগ্রাসন চালিয়ে দখল করে দেয়। কাশ্মীর একটা স্বাধীন রাষ্ট্র, 70 বছর যাবৎ কাশ্মীরিদের উপর তারা টর্চার করতেছে, জুলুম করতেছে। সর্বশেষ স্বায়ত্ত শাসন বাতিল করে সেনা শাসন জারি করেছে। সেনা শাসন জারি করে তোমরা কি জানো এখন কাশ্মীরে কিন্ডার গার্ডেন পর্যন্ত নাই, সেখানে প্রতিষ্ঠা করতে দেওয়া হয় না। বাংলাদেশে তারা আগ্রাসন চালাতে চায়। বলবেন এত বড় রাষ্ট্র আগ্রাসন চালিয়ে কি করবে? তাদের একটা ভয়ের জায়গাও আছে। কেন? তারা তোমাদেরকে মোহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি মনে করে। একজন মোহাম্মদ বিন কাসিম 1500 বছর আগে একজন মোহাম্মদ বিন কাসিম আরব থেকে দিল্লিতে এসে ইসলামের পতাকা উড্ডীন করেছে। আজকে কাফের, পত্তলিক, বেঈমান, ইহুদি, নাসারা তারাও মনে করে এই বাংলাদেশ মুসলমানদের দেশ। তারাও জানে এই বাংলাদেশের পরতে পরতে কোনায় কোনায় হাজারো মোহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি আছে। হ্যাঁ, তারা ঘুমিয়ে আছে। তাদেরকে যদি জাগ্রত করা যায়, তাদেরকে যদি জেগে উঠানো যায়, আল্লাহর কসম হিন্দুত্ববাদী পত্তলিকরা বাংলাদেশে আগ্রাসন চালাবার স্বপ্ন দেখে। আল্লাহর কসম মোহাম্মদ বিন কাসিমরা জাগ্রত হলে তারা দিল্লিতে ইসলামের পতাকা উড্ডীন করবে। তোমরা স্বপ্ন দেখো, আমরাও স্বপ্ন দেখি। তারা বলে কি ভারত শেষ করবেন? তাদের সাংবাদিকদের প্রশ্ন, ভারত শেষ করবেন না হিন্দু শেষ করবেন? আমরা বলি হিন্দু শেষ করলে তো মোগল 400 বৎসরের আমলে দৈনিক একটা করে হিন্দু শেষ করলে এই ভারত উপমহাদেশে হিন্দু খুঁজে পাওয়া যেত না। আমরা হিন্দু কোনে শেষ করব? আমরা তাদেরকে দাওয়াত দিব, তাদের সামনে ইসলাম পেশ করব। ভারত কেন শেষ করব? ভারত তো আমাদের। এই ভারতকে স্বাধীন করেছে মুসলমানরা। ভারতের বিরুদ্ধে কেন অবস্থান হবে মুসলমানদের? কারা শেষ হবে? এই ভারতে উগ্র হিন্দুত্ববাদীরা, নাস্তিক্যবাদীরা এই ভারতে থাকতে পারবে না। থাকলে নতজানু হয়ে থাকতে হবে। আমরা তো সেই শব্দ দেখি, আর তোমরা ভারতে আগ্রাসনের শব্দ দেখো। সব মিলিয়ে ষড়যন্ত্র হচ্ছে দেশের বিরুদ্ধে। সজাগ থাকবো তো ইনশাআল্লাহ। কেমনে সজাগ থাকবো? নিজ দলের নেতাদের পক্ষে স্লোগান দিলে সজাগ থাকা যাবে? বলুন, দলের নেতার বিরুদ্ধে দিব। তোমার দল, তোমার রাজনীতি, আমি সেই কথা বলি না। তুমি তোমার দলের নেতা, দলের নেতৃত্বে দেশকে হেফাজত করতে পারবে না। বলবো কেন? বাংলাদেশে দুইটা শক্তি আছে, একটা হচ্ছে বস্তুবাদী শক্তি আর একটা হচ্ছে ঈমানবাদী শক্তি। বস্তুবাদী শক্তি মনে করে আমাদের প্রতিবেশী দেশ বিশাল, তাদের সৈন্যবাহিনী বিশাল, তাদের কাছে অ্যাটম পাওয়ার আছে, আমরা লড়াই করতে পারবো না, সুতরাং আমরা নতজানু হয়ে থাকব। আর ঈমানবাদী শক্তি মনে করে আমরা ঈমানের বলে লড়াই করি, ঈমানের বলে আমরা যুদ্ধ করি, আমরা কখনো পত্তলিকদের কাছে নতজানু হতে পারবো না। এবার তোমার নেতা যদি বস্তুবাদী হয়, সে নতজানু হবে, তার নেতৃত্বে রাষ্ট্র হেফাজত করতে পারবে না। আল্লাহর কসম করে বলি, ওলামায়ে কেরাম ঈমানবাদী, তারা মনে করে যতক্ষণ যুবকের ভেতরে ঈমান আছে, একটা যুবক অ্যাটম বোমার চাইতে শক্তিশালী। আল্লাহর কসম করে বলি, তোমার নেতা, তোমার দল, তোমার নেতা, তোমার দল নতজানু হতে পারে। আমরা মনে করি দেশ পেয়েছি ইসলামের জন্য, দেশ আক্রান্ত হলে ইসলাম আক্রান্ত হবে, দেশ আক্রান্ত হলে মসজিদ আক্রান্ত হবে, দেশ আক্রান্ত হলে মাদ্রাসা আক্রান্ত হবে, তোমার ইজ্জত আক্রান্ত হবে, তোমার বোনের ইজ্জত আক্রান্ত হবে। আল্লাহর কসম, আমরা ঈমানি শক্তিতে বলিয়ান হয়ে, আমরা ঈমানি তাকতে বলিয়ান হয়ে কাফের দুনিয়াকে বলে দিতে চাই, ভারত বাংলাদেশে যদি আগ্রাসন চালাও তুমি টুকরা টুকরা হয়ে যাবে।